সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম রান্নাঘর থেকে। এখন সময় হয়ে গেছে সকাল 7টা। এখন থেকে বেশ কিছুদিন আমার সকালটা শুরু হবে এই রান্নাঘর থেকে। তাছাড়া আমরা যারা গৃহবধূরা রয়েছি আমাদের ঘোরাঘুরি বলতে ওই রান্নাঘর আর আমাদের বেডরুম। আমরা আমাদের বেডরুমে যতটা টাইম না থাকি তার থেকে কিন্তু অনেকটা বেশি টাইম এই রান্নাঘরেই থাকি। রান্নাঘরে এসে বাসনপত্র গুছিয়ে আমি এক সাইডে বসিয়ে দিয়েছি চা আর অন্য সাইডে বসিয়ে দিয়েছি দুধ। আর চাটা করতে গিয়ে দেখলাম আদাটা না শেষ হয়ে গেছে। তারপরে ওই 2-3টে লবঙ্গ আর 2টো এলাচ থেতো করে আমি চায়ের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি কিন্তু একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর তেজপাতা দিলে চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। তারপরে এই যে চাটাকে করে আমি ফ্লাক্সে রেখে দিয়েছি। তাছাড়া বারবার চা করার থেকে আমার মনে হয় ফ্লাক্সে চা করে রাখাই ভালো। আর এখানে এই যে এই চাটা আমার জন্য করে নিচ্ছি। আসলে আমি চিনি ছাড়া চা একদমই খেতে পারি না, তবে চিনির পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। আর এই যে এই চাটা এখন আমি মামামের পাপাকে দিয়ে দেব। তারপর এই যে এখন আমি দুধ চাটা করে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাছের লতি। এই লতিটা কতটা বড় হয়েছে, এটা হচ্ছে আমাদের বাড়ি যে প্রত্যেকটা মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের থেকেও না বেশি লম্বা হয়েছে। আমি সেটাই ভাবছিলাম এইরকম যদি 4 থেকে 5টা লতি হয় তাহলে কিন্তু আমাদের এক তরকারি বেশ ভালোভাবে হয়ে যাবে। আর এই যে একটা লতি কেটে আমার এতগুলো লতি হয়েছে। এবার তোমরাই চিন্তা করো লতিটা কতটা বড়। দুধটা জাল দিয়ে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তাছাড়া আমার না দুধটা জাল দিতে অনেকটা টাইম লেগে গেল। আসলে দুধটা যতক্ষণ ধরে জাল দেব, যতক্ষণ দুধের পাশে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ না দুধটা উতরাবে না। যখনই 2 মিনিটের জন্য একটু পাশ ঘুরবো তখন ফিরে দেখবো দুধটা না পড়ে গেছে। এই জিনিসটা আমার সঙ্গে মাঝে মাঝেই হয়ে থাকে। আর এখানে রান্নাবান্না করতে করতে আমার কিন্তু বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু রুটিটা করলে হয়ে যায়। আর রুটিটা এখন আমি করে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একটা কথা তো বলাই হয়নি। যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। মানে সকালে রান্নাবান্না করেছিলাম ওই লতির তরকারি আর সাথে ছিল ওই কাঁকরোল ভাজা। আমার রান্নাবান্না করতে করতে মামামের পাপাও বাজার থেকে চলে এসেছিল। বাজার থেকে আবার বেশ কিছু সবজিও এনেছিল। সবজিগুলো ঢেলে রেখে আমি চলে গেছিলাম উপরে। আর উপরে গিয়ে এই যে বিছানাটা এখন গুছিয়ে নেব। আর ঘরের জানলাটাকে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে যখন উঠেছিলাম তখনই খুলে রেখেছিলাম। তাছাড়া সকালের যে রোদ্দুরটা সেই রোদ্দুরটা না ভিটামিন ডি রয়েছে, সেটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। তবে সেই রকমভাবে তো আর মাম্মামকে গায়ে লাগানো হয় না। ওই মাম্মাম বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তারপর আবার এখন স্কুল যেতে শুরু করেছে। সব মিলিয়ে এখন আর মাম্মামের না ওই রোদ্দুরটা উপভোগ করা হয় না। তারপরে স্নান করেছি আমি ওই 6:30 নাগাদ। এখনও জামা কাপড়গুলো মেলছি 11টার সময়। আর বাইরে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে। তাছাড়া বর্ষাকাল তো, এই বৃষ্টি শুরু হয়েছে আবার এই রোদ্দুর। আর আকাশে যেহেতু মেঘলা মেঘলা রয়েছে আকাশটাকে দেখতে না খুবই সুন্দর লাগছিল। আর এই যে সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে, মাম্মামকে স্নান করাবো শুধু বলেছি আর মাম্মাম একা একা ঘরে এসে স্নান করতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো মাম্মাম কিন্তু আমি যে সাবানটা লাগাই সেটাই লাগাচ্ছিল। আর আমি মাম্মামকে কিন্তু সমস্ত বেবিদের প্রোডাক্টই লাগাই, আমি হচ্ছে ওর বড়দের কোনো জিনিস বা প্রোডাক্ট লাগাই না। তবু এখানে একা একা পাকামো করে দেখো কি সুন্দর সাবান মুখে ঘষছে। আর সেটা দেখতে না আমার খুবই ভালো লাগছিল, তাই আমি সেটারও একটু ক্যামেরাবন্দি করে রাখলাম।
মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর ঘুম পাড়িয়ে আমি চলে যাব রান্না বান্না করতে। তোমরা এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওটি হচ্ছে বুধবারের ভিডিও, আমি পোস্ট করব বৃহস্পতিবারে। আর আগের দিন যে ভিডিওটি দেখেছো সেটা ছিল মঙ্গলবারের ভিডিও, আর আমি পোস্ট করেছিলাম বুধবারে। সেই ভিডিওটি যখন আমি পোস্ট করেছিলাম তার আধ ঘন্টার মধ্যে দেখলাম 5টা না 6টা ভিউজ এসেছে এবং সেখানে 5টা কমেন্ট এসেছে, আর সেখানে লাইক এসেছে মাত্র 3টে। তাই দিদিভাই তোমাদের বলছি, তোমরা যখন ভিডিওটি দেখা শুরু করবে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে। এমনটা অনেক সময় হয়, ভিডিওটা দেখছি দেখাই হয়ে যায়, তবে লাইকটা আর দেওয়া হয় না। কেননা তোমাদের এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে আরও 5 জনের মধ্যে পৌঁছে দিতে পারে। তার জন্যে তোমাদের এই একটা লাইক কিন্তু আমার ভিডিওর জন্য খুবই প্রয়োজনীয়। আর এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে রান্নাবান্না করে আমি কিন্তু গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিয়েছি, আর রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে রান্না করেছিলাম, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ওই ঝিঙে নাকি হয় সেটা দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম। আর এখানে করেছিলাম মাছের ঝোল, শসা, আর একটা কি বেশ করে কাঁচকলার তরকারি করেছিলাম। আর এটা করেছিলাম মামামের পাপার জন্য উচ্ছে দিয়ে তরকারি। আর এই যে বাসনপত্রগুলোও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর রান্নাবান্নার পরে টেবিলে দেখলাম জলের বোতলগুলো ফাঁকা রয়েছে। এখন কিছুটা টাইম বসেও থাকা হবে আর জলগুলোও ভরে নেওয়া হবে। তারপর আমি আবার জলটা ভরে নিয়ে চলে যাব উপরে। মাম্মাম কিন্তু বেশ কিছুটা টাইম আজ ঘুমিয়ে রয়েছে। আমার রান্নাবান্না সব হয়েছে, মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই রান্না করতে করতে আমি কিন্তু একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম, আর সেই দিদিভাইয়ের ভিডিওতে কোনো বড় কমেন্ট আমি করতে পারিনি, শুধু বলে দিয়েছি দিদিভাই রান্না করছি, ভিডিওটা চলতে থাকবে। কোনো মানুষই কিন্তু চিরদিন বেঁচে থাকে না, আর সেই সকল মানুষদের স্মৃতি আঁকড়েই আমাদের সারা জীবন বেঁচে থাকতে হয় না। মানুষের কোনো গ্যারান্টি নেই, আজ যে বেঁচে আছে সে যে কালও বেঁচে থাকবে, তার কি কোনো গ্যারান্টি আমরা দিতে পারি? একদমই না। তাই তো সেই সকল স্মৃতি আঁকড়ে ধরেই আমরা কিন্তু বেঁচে থাকি। রান্নাবান্না করে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে স্নানটা করে নিলাম। ওই সকালবেলা একবার স্নান করেছি, আর এখন এই যে আবার স্নান করে নিলাম। তাছাড়া এখন এই একটা কথা কম বেশি প্রত্যেকের মুখেই শোনা যায়, সেটা হচ্ছে চুল ওঠা। এই চুল ওঠা থেকে কিভাবে যে মুক্তি পাবো সেটা আমি জানি না, তবে এত পরিমাণে চুল উঠতে থাকলে একদিন না একদিন দেখা যাবে মাথার সব চুলই উঠে গেছে। আর বর্ষাকালে সবাই বলে প্রচুর পরিমাণে চুল ওঠে। তাছাড়া বর্ষাকালে না ওই ভ্যাপসা গরমটা একটু বেশি থাকে, তার কারণে ওই যে চুলের গোড়াটা ভিজে থাকে, আর সেই কারণেই না বর্ষাকালে প্রচুর পরিমাণে চুল ওঠে। চুল ওঠা কী করে কমবে তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সেই জিনিসটাকে একটু লাগানোর চেষ্টা করব। তোমাদের বলছিলাম মানুষ স্মৃতি নিয়েই বেঁচে থাকে। হ্যাঁ, এই সেই সিঁদুরের কৌটাটা, এই যে কাকিমাটা আমাকে দিয়েছিল সেই কাকিমাটা কোথায় চলে গেছে না, তবুও তার স্মৃতিটুকু আজও আমার মধ্যে রয়ে গেছে। আর আমি যতদিন এই সিঁদুর কৌটাটা ব্যবহার করব ততদিন কিন্তু কাকিমার কথা মনে করব, যে কাকিমা আমাকে এই সিঁদুরের কৌটাটা দিয়ে গেছিল, কাকিমা আমাকে খুবই ভালোবাসতো। তার জন্যই বলছিলাম মানুষ কোথায় চলে যায় তবুও তার স্মৃতিটা কিন্তু আমাদের মধ্যেই আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, কাকিমা যেখানে থাকবেন ভালো থাকেন, এবং আর কিছু বলার নেই আমার। এখানে এই যে দেখো আমি সিঁদুরটা পরে নিয়েছি, এখন হচ্ছে মাম্মামকে ঘুম থেকে তুলে দেব, আর ঘুম থেকে তুলে মাম্মামকে খাইয়ে দেব। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 3:30। এখনও পর্যন্ত মাম্মামকে খাওয়ানো হয়নি, এমনকি আমাদেরও খাওয়া দাওয়া হয়নি।
যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন নতুন বন্ধু হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু তোমার পরিবারে পৌঁছে যাব। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো এবং এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো।